আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আমি একজন নিউরোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটির নাম আপনারা সবাই শুনেছেন। আপনাদের সবার মনের মধ্যে এই বিষয়ে বেশ কিউরিওসিটি কাজ করে। সেটি হচ্ছে ভায়াগ্রা। এই বিষয়টি কি? এটি কি কাজে লাগে? আমার মনে হয় অলমোস্ট আপনারা সবাই জানেন। তবে আপনাদের সতর্কতা দেওয়ার জন্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর বিষয়ে দেওয়ার জন্য আমি মেইনলি আজকের ভিডিওটা তৈরি করা। তবে ভিডিওটার তথ্যগুলো দেওয়ার আগে আমি আগে ভিডিওটি তৈরি করার প্রেক্ষাপটটা নিয়ে আপনাদেরকে একটু বলি। সেটি হচ্ছে যে এবার ঈদে যখন আমি বাড়ি গেলাম, তো রাত ঈদের সম্ভবত আগের দিন আরকি, আগের দিনই হবে। রাত আনুমানিক 10:30 11টা থেকে হাসপাতাল থেকে আমাকে ফোন দিল যে স্যার খুবই ইমার্জেন্সি, একটা রোগী দেখতে আসতে হবে। তো স্বভাবতই ঈদের আগের দিন আসলে ওই সময় আমি যেতে খুব একটা আগ্রহী ছিলাম না। তারপরেও আসলে যেহেতু বলল যে একদমই ইমার্জেন্সি এবং খুব রিকোয়েস্ট করছে যে আসতেই হবে, সুতরাং গেলাম। তো যেয়ে দেখলাম যে সম্ভবত 30 থেকে 35 বছর বয়সীর মধ্যে একজন ভদ্রলোক। তো উনি যে সমস্যাটি নিয়ে এসেছেন সেটি খুবই খুবই প্রাইভেট একটি সমস্যা। তো সেটি হচ্ছে যে ওনার পুরুষাঙ্গ একদম দাঁড়ানো অবস্থাতে আছে। উনি কিছুতেই কোনোভাবেই সেই পুরুষাঙ্গটা নামাতে পারছেন না। ওভাবেই ইরেক্টেড অবস্থায় রয়েছে। তো এখন কি করা? তো আপনারা যারা মেডিকেল সায়েন্স সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে, বা আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ ডাক্তার অথবা মেডিকেল স্টুডেন্ট থেকে থাকেন, তারা অবশ্যই বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে এই যে সমস্যাটি নিয়ে উনি এসেছেন এটির নাম হচ্ছে প্রিয়াপ্রিজম। তো প্রিয়াপ্রিজম হচ্ছে এক ধরনের মেডিকেল রোগ। এটা হচ্ছে এক ধরনের আনইউজুয়াল ইরেকশন হয়। অর্থাৎ যে ইরেকশনটা হওয়ার পরে আপনি আর কোনোভাবেই ওটা নামাতে পারবেন না, সেটা তখনই হচ্ছে প্রিয়াপ্রিজমটা ডেভেলপ করে। তো আমি হিস্ট্রি নেওয়া শুরু করলাম যে আসলে কেন এটি হয়েছে। ইউজুয়ালি আনইউজুয়ালি তো এটা হওয়ার কথা না, স্বাভাবিকভাবে তো এটা হওয়ার কথা না। তো তখন হিস্ট্রি নিয়ে যেটা জানলাম যে উনি বেশ কিছু ভায়াগ্রা পিল একবারে নিয়েছেন। একবারে নেওয়ার ফলে ওনার যে ইরেকশন হচ্ছে এখন আর উনি এটা কোনোভাবেই নামাতে পারছেন না। তো যাই হোক, পরবর্তী সময়ে খুব ইমার্জেন্সি সার্জারি করে ওটাকে কারেকশন করা লাগলো আমার। তো আসলে কি ধরনের সার্জারি করলাম সেটি আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওতে মেইনলি ভায়াগ্রা সম্বন্ধে আপনাদেরকে সতর্কতা করার জন্য, মূলত এটি একটি সতর্কতা জাতীয় সতর্ক করার জন্য মেইনলি আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আমি আপনাদের এই ভায়াগ্রা খাওয়ার আগে অথবা ভায়াগ্রা সেবন করার আগে 5টি তথ্য দিব। এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন এবং এই সাবধানতা অবলম্বন করেই আপনারা চেষ্টা করবেন এটি ইউজ করার জন্য। আচ্ছা, প্রথম যে তথ্যটি আমি আপনাদেরকে দিব সেটি হচ্ছে যে ভায়াগ্রা কি এবং কিভাবে কাজ করে। দেখুন, ভায়াগ্রার যে জেনেরিক নেম সেটি হচ্ছে সিন্ডেনাফিল। সিন্ডেনাফিল হচ্ছে এক ধরনের লিঙ্গ উত্থানজনিত সমস্যার একটি ওষুধ। অর্থাৎ আপনার যদি লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে, অর্থাৎ আপনার মেন্টালি আপনার চাহিদা আছে, আপনি চাচ্ছেন সেক্সুয়াল স্টিমুলেশন আসতে অথবা সেক্স করতে চাচ্ছেন, বাট কোনোভাবেই স্টিমুলেশন কোনোভাবেই লিঙ্গ দাঁড়াচ্ছে না, তখন মেনলি এটি কাজ করে। অর্থাৎ ভায়াগ্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনার যদি যৌন উত্তেজনা থাকে এবং যদি লিঙ্গ না দাঁড়ায়, তখন ভায়াগ্রা খেলে আপনার লিঙ্গ উত্থান হতে সাহায্য করবে। অর্থাৎ আপনার যদি উত্তেজনা না থাকে, আপনি স্বাভাবিক অবস্থাতে যদি ওটি খান, তাহলে কোনো কাজই করবে না। অর্থাৎ আপনার আগে স্টিমুলেশন থাকতে হবে, তারপরে যদি আপনি খান সেক্ষেত্রে ওটি কাজ করবে। অর্থাৎ স্টিমুলেশন ছাড়া এই ধরনের ড্রাগ কোনো কাজই করবে না, কোনো কাজই করবে না। সুতরাং আপনার যদি আগ্রহ না থাকে একদমই যৌন উত্তেজনার, তাহলে এটি খেয়ে আপনার আগ্রহ বাড়বে, ব্যাপারটা এমন না। আপনার যদি আগ্রহ থাকে, তখন যদি আপনি খান, তখন এটি কাজ করবে। দ্বিতীয় যে তথ্যটি আপনাদেরকে দিব সেটি হচ্ছে যে ভায়াগ্রা কি সবার জন্য নিরাপদ? না, কখনোই না। ভায়াগ্রা কখনোই সবার জন্য নিরাপদ না। স্পেশালি ভায়াগ্রার হিস্ট্রি আমি আপনাদেরকে আরেকদিন বলবো। ভায়াগ্রা মূলত আবিষ্কৃত হয়েছিল একজন হার্টের ড্রাগ হিসেবে। ভায়াগ্রা কিন্তু কখনোই এই যে যৌন উত্তেজনাকর ড্রাগ হিসেবে তৈরি হয়নি। এটি হয়েছিল মূলত হার্টের ড্রাগ হিসেবে। সুতরাং ভায়াগ্রা যদি আপনি খান, সেক্ষেত্রে আপনার হার্টের রক্ত প্রবাহ হঠাৎ করে অনেক সময় কমে যেতে পারে। সুতরাং যাদের ক্ষেত্রে যাদের যারা হার্টের অলরেডি বিভিন্ন ধরনের ওষুধপত্র খান, বা যাদের এমআই এর হিস্ট্রি আছে অথবা অন্য কোনো কার্ডিয়াক ডিজিজ আছে, তারা যদি এই ওষুধটা খান, সেক্ষেত্রে আপনাদেরকে ওই হার্টের ড্রাগের সাথে রিঅ্যাকশন করে হঠাৎ করে রক্তচাপ অনেক নামায় দিতে পারে। সেক্ষেত্রে আপনার হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি আছে। এবং আপনার যদি লিভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার লিভারের ফেইলিউর হওয়ার এক ধরনের ঝুঁকি আছে। আপনার কিডনির সমস্যা থাকলে সেক্ষেত্রেও একটা প্রেশার আপ ডাউন হয়ে আপনার কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি আছে। সুতরাং এই ভায়াগ্রা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এবং তার সাথে ডিটেলস মেডিকেল হিস্ট্রি নিয়ে আলাপ করে তারপরে অবশ্যই খাওয়া উচিত। ভায়াগ্রা কখনোই হঠাৎ করে খাওয়াটা নিরাপদ না। ভায়াগ্রা খেয়ে হার্ট অ্যাটাক করে রোগী মারা গেছে, এরকম হিস্ট্রিও অনেক রয়েছে। তৃতীয় যে তথ্যটি আমি দিব সেটি হচ্ছে যে ভায়াগ্রার কি সাইড এফেক্ট হতে পারে। একটি সাইড এফেক্টের কথা আপনারা শুরুতেই জেনেছেন, ভিডিও শুরুতেই আমি বলেছি ঘটনাটার কথা। অর্থাৎ দীর্ঘ সময় ধরে ইরেকশন জনিত সমস্যা থাকতে পারে। এছাড়া আর কি সমস্যা থাকতে পারে? এছাড়া আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে মাথা ব্যথা হতে পারে, বদহজমের সমস্যা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন, এবং একই সাথে অনেক সময় নাক মুখ বন্ধ লাগতে পারে। হঠাৎ করে দেখতে পারেন যে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। সুতরাং এই জাতীয় সাইড ইফেক্ট গুলা ভায়াগ্রার ক্ষেত্রে খুবই কমন। সুতরাং এগুলো মাথায় রেখে আপনাকে খেতে হবে।
চতুর্থ যে তথ্যটি আপনাদেরকে দিব সেটি হচ্ছে ভায়াগ্রার ডোজ কি আপনি নিজে থেকে বাড়াতে বা কমাতে পারেন কিনা? না, একদমই না। আপনার ভায়াগ্রার ডোজ কখনোই আপনি নিজ থেকে বাড়াতে বা কমাতে পারবেন না। কারণ অনেকে ভাবেন যে আপনার হয়তো আপনি 50 মিলিগ্রাম খাচ্ছেন, এতে আপনার হচ্ছে না, আপনি আরেকটু বাড়িয়ে 100 মিলিগ্রাম খাবেন। না, কখনোই এটি ঠিক না। কারণ হচ্ছে যে বেশি, বেশি করে খেলে আপনার সাইড ইফেক্ট গুলোও বেশি, বেশি করে দেখা দিবে। এবং যেহেতু এটা কার্ডিয়াক রিস্ক এর ঝুঁকি আছে, কার্ডিয়াক অ্যারেস্ট এর ঝুঁকি আছে, সুতরাং আপনি যদি ডোজ বাড়ায় খান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, অবশ্যই কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার একটা ঝুঁকি তৈরি হতে পারে। সুতরাং আপনি অবশ্যই আপনার যে চিকিৎসক রয়েছে তার সাথে পরামর্শ করে তারপরে এই ভায়াগ্রা খাওয়ার চেষ্টা করবেন। তার আগে কিন্তু কখনোই খাওয়ার চেষ্টা করবেন না। যে তথ্যটি আপনাদেরকে দিব সেটি হচ্ছে যে ভায়াগ্রা কি এই যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশনের পার্মানেন্ট সমাধান কিনা? না, এটা পার্মানেন্ট সমাধান না। কারণ এটি হচ্ছে এক ধরনের টেম্পোরারি সমাধান, অর্থাৎ আপনার এই মুহূর্তে সমস্যা আছে, সেই সমস্যার সমাধান হিসেবে এটি কাজ করে। কিন্তু আপনার এই লিঙ্গ উত্থানজনিত সমস্যার পিছনে যদি ডায়াবেটিক রোগ থাকে, যদি কোনো প্রেশারের সমস্যা থাকে, যদি অন্য কোনো হরমোনাল সমস্যা থাকে, অর্থাৎ আপনার শরীরে যদি হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, অথবা যদি অন্য কোনো মানে যৌন উত্তেজনা না পান যে কোনো কারণে, যেমন ধরেন আপনার মানসিক সমস্যায় ভুগছেন, অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো যদি থাকে সেক্ষেত্রে সেগুলার চিকিৎসা করে সেগুলার সমাধান আপনাকে আগে করতে হবে। এই ভায়াগ্রা হচ্ছে আপনাকে মূলত এক ধরনের টেম্পোরারি সলিউশন দিবে, বাট এটি কখনোই পার্মানেন্ট কোনো সলিউশন দিবে না। সুতরাং পার্মানেন্ট সলিউশন পেতে হলে আপনার যে সমস্যার জন্য ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে সেটিকে কারেকশন করবেন। সেটিকে কারেকশন করলে এটি অটোমেটিক্যালি চলে যাবে। আর লাস্ট যে তথ্যটি আপনাদেরকে দিব সেটি হচ্ছে, আপনাদের মনের মধ্যে মনে হয় এই তথ্যটি মানে সবচেয়ে বেশি দানা বাঁধছে, সেটি হচ্ছে যে আসলে ভায়াগ্রা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা। দেখুন, ভায়াগ্রা হচ্ছে এক ধরনের আমেরিকান প্রোডাক্ট। এটির এই নামই সমস্ত পৃথিবীতে পরিচিত। তবে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশি কোম্পানিগুলো এই ওষুধটাকে বাংলাদেশি ভার্সন হিসেবে তৈরি করে বিক্রি করে থাকে। হয়তো এটার এফেক্টিভিটি ওই লেভেলের না, বাট তারপরে বাংলাদেশে পাওয়া যায়। কি নামে পাওয়া যায় সেটি আর আমি বলতে আগ্রহী না, আপনারা বাজারে খুঁজলেই পাবেন। তবে আমি এটা ভিডিওতে না বলার পিছনে কারণ হচ্ছে যে অনেকে আসলে এই ভিডিও দেখে নিজে নিজে এগুলো হচ্ছে সেবন করার চেষ্টা করেন। আমি মূলত এটা সচেতনতামূলক একটি পোস্ট তৈরি করেছি। সুতরাং আপনারা ভিডিওটি দেখে সচেতন হন। তারপরে হচ্ছে আপনারা আপনাদেরকে আপনার যে কোনো একজন নিউরোলজিস্ট বা এইরকম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এটি সেবন করবেন। এভাবে হুট করে ফার্মেসিতে যেয়ে দোকান থেকে কিনে খাওয়ার চেষ্টা করবেন না। কারণ প্রচন্ড হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। আমি তো বারবারই বলতেছি প্রচন্ড হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। সুতরাং সাবধানে থাকবেন। আর যেকোনো ওষুধ সেবনের ক্ষেত্রে, স্পেশালি এই জাতীয় ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সেবন করা ভালো। ধন্যবাদ সবাইকে।